গরমের মধ্যে আপনাদের আর কোল্ড কফি খেতে রেস্টুরেন্টে বা দামি দামি ক্যাফেতে যেতে হবে না। বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারেন রেস্টুরেন্ট স্টাইল কোল্ড কফি। চলুন তাহলে রেসিপিটা শেয়ার করি। তার জন্য এখানে একটা সসপ্যান নিয়ে নিয়েছি, ওর মধ্যে নিয়ে নিলাম 1/4 কাপের মতন চিনি, 2 টেবিল স্পুনের মতন কফি পাউডার আর দিয়ে দেব 1/4 কাপ জল। তারপর গ্যাসটাকে অন করে এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ফুটতে বসিয়ে দেব। ছাতুর শরবত রেসিপিতে সুইটিস কিচেন থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে, মজা আর মজা, দেখেই খেতে ইচ্ছে করছে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। এখন কফির মিশ্রণটা ফুটতে শুরু করেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব একটা ছোট এলাচ, দিয়ে খুব ভালো করে মিক্স করে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে আর লিকুইডটা হালকা একটু ঘন হয়ে আসছে। নোভা ভিলেজ লাইফ ব্লগ থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে, দারুণ হয়েছে আপু, লাইক দিয়ে বন্ধু হয়ে গেলাম। অনেক ধন্যবাদ দিদিভাই। কাউসার আহমেদ নামে একটা দাদাভাই কমেন্ট করেছে, দিদি অসাধারণ ভিডিও, অনেক ধন্যবাদ। তনিমা ডেলি লাইফ থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর, চলে এলাম তোমার পরিবারে। অনেক ধন্যবাদ দিদিভাই, এভাবেই পাশে থাকবেন। স্বপ্নের জব সলিউশনস থেকে একজন কমেন্ট করেছে, চমৎকার চমৎকার দিদি, অনেক ধন্যবাদ, এভাবেই পাশে থাকবেন। তো আমাদের কফির মিশ্রণটা রেডি হয়ে গেছে আর এখানে আমি কফিটা বানানোর জন্য একটা কাঁচের জার নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো জার নিয়ে নিতে পারেন। এবারে ওর মধ্যে দিয়ে দেব 4 টুকরো বরফ। আর এই কফিটা আমি বানাচ্ছি 2 জনের জন্য। এবারে ওর মধ্যে দিয়ে দিলাম 1/8 কাপের মতন কফি তৈরি করা মিশ্রণ আর দিয়ে দেব 1 পিঞ্চ মতন নুন, যেটা দিলে টেস্টটা খুব সুন্দরভাবে ব্যালেন্স হবে। আর দিয়ে দেব 1 পিঞ্চের মতন কফি পাউডার, এটা দিলে খুব ভালোভাবে ফ্রদিনেসটা চলে আসবে। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কনডেন্সড মিল্ক। আপনারা চাইলে এর পরিবর্তে কিন্তু গুঁড়ো দুধও ইউজ করতে পারেন। আর সবশেষে দিয়ে দেব এখানে 1 কাপ পরিমাণ ঠান্ডা দুধ, একেবারে ঠান্ডা দুধ ফুটিয়ে নিতে হবে। তারপর ফ্রিজে কিছুক্ষণ রেখে দিলেই যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখনই এটা ইউজ করতে হবে। আর দুধটা ফুল ফ্যাট হলে খুব ভালো হয়। এবারে জারের ঢাকনাটা খুব ভালো করে আটকে নিয়ে 10 থেকে 12 মিনিটের মতন শেক করে নিতে হবে। সেমাইয়ের পায়েস রেসিপিতে কাউসার আহমেদ দাদাভাই কমেন্ট করেছে, খুব চমৎকার ভিডিও, অনেক ধন্যবাদ দাদাভাই। কুমড়োর পাঁচমিশালি ঘন্ট রেসিপিতে হ্যাপি ফ্যামিলি ব্লগ থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে, কুমড়োর রেসিপি দারুণ হয়েছে, অনেক ধন্যবাদ দিদিভাই। এদিকে কিন্তু আমাদের কফিটাও একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। আর দেখতেই পারছেন কতটা ফেনা হয়েছে। এখন এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। তার জন্য 2টো কাঁচের গ্লাস নিয়েছি। এবার প্রতি গ্লাসে 1 টুকরো করে বরফ আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একেবারে অপশনাল, কারণ দুধটা অলরেডি ঠান্ডায় আছে আর বরফও অ্যাড করা আছে। তো এবারে গ্লাসটাকে আমি একটু গার্নিশ করে নিচ্ছি কফির মিশ্রণ দিয়ে। তকরিম আমিন থেকে একজন কমেন্ট করেছে, অসাধারণ হয়েছে রান্নাটা, 73 ডান। থ্যাংক ইউ সো মাচ। কফিটা এখন আমি আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি। রেডি হয়ে গেল আমাদের আজকের রেসিপি কোল্ড কফি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চাইলে একটু আইসক্রিম দিয়েও সার্ভ করতে পারেন, এতে একেবারে কিন্তু রেস্টুরেন্টের মতনই ফিল আসবে বাড়িতে। তো এরকম আরও নতুনত্ব রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। বাই।